গ্রামের নাম কাজিদি কাজিদি অপহৃত ভারতীয় কৃষককে উদ্ধার করল বিজিবি। বিএসএফ এর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহার জেলার শীতলকুচির বাসিন্দা কৃষক উকিল বর্মনকে কাঁটাতারের ওপারে কৃষিকাজ করার সময় বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণ করে। ঘটনাটি নিয়ে উত্তেজনা ছড়ায় দুই দেশের সীমান্ত এলাকায়। দীর্ঘ প্রচেষ্টার পর বিজিবি তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিএসএফ এর নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র সমালোচনা করেন। বৃহস্পতিবার বিজেপি বিএসএফ ফ্ল্যাগ মিটিংয়ে উকিল বর্মনকে ভারতের হাতে তুলে দেওয়া হতে পারে। একটি ভিডিওতে উকিলকে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে বিজেপি সদস্যদের। ভিডিওর সত্যতা এখনো যাচাই হয়নি। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, ঘটনার পর থেকে 157 নম্বর ব্যাটালিয়ন সক্রিয় রয়েছে এবং বিজেপির সঙ্গে যোগাযোগে রয়েছে। ঘটনার পেছনে শীতলকুচিতে মাদক পাচারের সময় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুকে কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তারপর দুটি ঘটনা ঘটে। প্রথমটিতে দেখা যায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করে, বিএসএফ তাকে গুলি করে মারে এবং পরবর্তীতে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশিরা তুলে নিয়ে যায়। এই পর্যন্ত ঠিক ছিল। তারপরে ভারতীয় নাগরিকদের অভিযোগ, যখন বাংলাদেশিরা এসে ভারতীয় নাগরিককে তুলে নিয়ে যায়, বিএসএফ চুপ করেছিল গোটা ঘটনায়। ওই তো বিএসএফ ওই আগে মেরেছে, বাংলাদেশি মেরে কাজ হয়ে গেছে, তখন ভয় পেতে শুরু করেছে। আর বাংলাদেশিরা এসে ভারতীয়কে তুলে নিয়ে গেল, তখন বিএসএফ দাঁড়িয়ে দেখি। এতে অভিযোগটা আমাদের এই জায়গাটা। বিএসএফ যদি যথাযথ কাজ করে তাহলে এই সমস্যা হয় না। এই যেগুলো গোলমাল হয়েছে বিভিন্ন জায়গায়, ওখানেও তো বাংলাদেশের থেকে লোক এসে নানাভাবে উস্কানি দিয়েছে, গোলমাল পাঠিয়ে, এবং সেটা বিএসএফ এর মদত ছাড়া হয় না। এবং যেটা জানা যাচ্ছে, বিকেল 3টের সময় একটা ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু বিকেল 4টা পর্যন্ত না ফ্ল্যাগ মিটিং হয়েছে, না সে ভারতীয় নাগরিককে ফেরাতে সমর্থ হয়েছে বিএসএফ। চাপ সৃষ্টি করতে হবে। এগুলো বিএসএফ যথাযথ কাজ করছে না, এটাই আমাদের অভিযোগ, আগেও ছিল, এখন। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।